একদিকে বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজন, অন্যদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবিতে চলছে জনমত গঠন। তার মাঝেই সমালোচনার জবাব দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি। বিশ্বকাপের পরও বিশ্বজুড়ে আলোচনার বিষয় আর্জেন্টিনা, হারের পরও পক্ষে বিপক্ষে চলছে জনমত তৈরির চেষ্টা। একদিকে আর্জেন্টিনাকে জোর করে হারিয়ে দেওয়ার অভিযোগে পুনরায় ফাইনাল ম্যাচ আয়োজনের দাবি, সেখানে লাখো সমর্থক ভোট দিয়েছেন Change.com-এ। আর টুর্নামেন্ট জুড়ে পক্ষপাতিত্বের সুযোগ পাওয়া এবং ফাইনালের পর ফুটবলারদের আচরণের প্রতিবাদে আর্জেন্টিনাকে আজীবনের জন্য বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ভোট চলছিল argentinaaut.com-এ, যেখানে 23 মিলিয়ন বা 2,30,00,000-এর বেশি মানুষ ভোট দিয়েছে। 170 দেশ থেকে পড়েছে এই ভোট। চারপাশের এত সমালোচনায় মুখ বন্ধ রাখতে পারেননি দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মাইলে। ইনস্টাগ্রামে একাধিক পোস্টে জাতীয় দলের পক্ষে অবস্থান নিয়ে সমালোচকদের সমালোচনা করেছেন। যখন তোমার শত্রু আছে তার মানে কোনো না কোনো সময় তুমি কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছো। আমরা আর্জেন্টিনার পক্ষে দাঁড়াই। মানুষ আমাদের ঈর্ষা করে কারণ প্রায় সব ক্ষেত্রেই আমরা ভালো। বিশ্বকাপ ফাইনাল হারের সপ্তাহখানেক পর মুখ খুলেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া, যার বিরুদ্ধে অর্থ পাচার সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্ত করছে FBI, এমনকি আটকের গুঞ্জনও উঠেছিল। মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এসবের একমাত্র উদ্দেশ্য আমাদের অস্থিতিশীল করা। যারা আর্জেন্টাইন ফুটবলের জন্য এত কিছু দিয়েছে তাদের বিপক্ষে সমর্থকদের দাঁড় করানোর চেষ্টা বন্ধ করুন। তবে মেনে নিয়েছেন ফাইনালে স্পেনের শ্রেষ্ঠত্ব, জানিয়েছেন পরাজয় জীবনের অংশ। আমরা স্পেনকে হারাতে পারিনি, তারা আমাদের চেয়ে ভালো দল ছিল, তারা যোগ্য দল হিসাবে জিতেছে, এটা মেনে নিতেই হবে। খেলার দুনিয়ায় হার মেনে নিতে হবে, যেমন জয়কে আমরা উদযাপন করি। ফেডারেশন সভাপতির মতো ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসও অভিনন্দন জানিয়েছেন স্পেনকে, তবে ফাইনাল হারের কষ্ট তাকে অনেক দিন তাড়া করে বেড়াবে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।